ওনার মিরাজের হাতে যদি এমকেএস না দেখা যায়, এটা নিয়ে অনেক কনফিউশন আছে, সংবাদকর্মীদের মাঝেও আছে, দর্শকদের মাঝেও আছে, যে মিরাজ এমকেএস নিয়ে এত প্রচারণা করে, আমরাও প্রচার করি, কিন্তু মিরাজ খেলার মাঠে অন্য কোম্পানি খেলে কেন, বা কখনো সাদা ব্যাট দিয়ে খেলে? কবে দেখা যাবে এমকেএস এর ব্যাট দিয়ে খেলছেন মাঠে বা নিয়মিত খেলবেন? এটা আপনার কাছে প্রশ্ন। পরবর্তীতে ইমরুল কায়েসের কাছে সাকিব আল হাসান এমকেএস দিয়ে খেলে, এটাও নিশ্চয়ই গর্বের বিষয়। বিশ্বসেরা অলরাউন্ডার, মানে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তাকে ম্যানেজ করা, সেই গল্পটা আপনি পরে বলবেন মিরাজের পরে। থ্যাংক ইউ রূপক ভাই। আপনি যেটা বললেন যে আমি কেন অন্য ব্যাট দিয়ে খেলি, আহ, দেখেন আমি তো ইন্টারন্যাশনালে খেলছি, যেহেতু এখানে একটা মনে করেন স্পন্সরের বিষয় আছে। এর আগে আমি কয়েকটা কোম্পানি দিয়ে খেলেছি, স্পন্সরশিপ স্পন্সরশিপ ছিল এবং আমার সাথে ওদের একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা চুক্তিবদ্ধ ছিলাম, তার ভিতরে খেলতে পারবো না। মাঝখানে হয়তো খেলেছি, বাট আবার খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন যে আবার এমকেএস দিয়ে খেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিরাজ, থ্যাংক ইউ সো মাচ। ইমরুল ভাই, আপনার কাছে সেকেন্ড কোয়েশ্চেন ছিল ভাই। আর হ্যাঁ, ধন্যবাদ রূপক ভাই। সাকিব আল হাসানের বিষয়টা হচ্ছে আসলে আমার জন্য খুব ইজি ছিল, কারণ আমি যখন ওকে বলি যে দোস্ত তুই আমার ব্যাটটা দিয়ে খেলবি, এমকেএস দিয়ে খেলবি, আমার স্টিকার এগে, তো আমরা বলছি হ্যাঁ অবশ্যই খেলবো, আমাদের দেশি ব্র্যান্ড এটা আমাদের। আমি প্রাউডের সাথে বলছি যে সে মানে এমকেএস ব্যাট দিয়ে খেলবে, এবং সে খুব খুশি হয়েছে যে তাকে যখন আমি এমকেএসটা মানে ট্যাগ করতে পেরেছি। আমাকে পরে আমি যখন শুনেছি, একজন ওর পাশে ছিল যখন আমার সাথে কথা ফাইনাল করে, যে সে নাকি বলেছে যে আমি একজনকে অন্তত খুশি করতে পারছি। মানে এটা আমার কাছে মনে হয় আমার কাছে সব থেকে বড় পাওয়া যায় সাকিবের কাছ থেকে, যে তাকে আমি যখন মানে অ্যাপ্রোচ করি এবং সে বলছে যে না সে এমকেএস ব্যাট দিয়ে খেলবে, এবং সে এটা বলছে যে এটা আমি আমাদের দেশের প্রোডাক্ট, আমি যে কদিন ক্রিকেট খেলবো আমি আমাদের দেশের প্রোডাক্ট আমাদের ব্যাট দিয়ে খেলবো। সো এটা হিউজ ব্যাপার ভাই, এটা হিউজ ব্যাপার। মিরাজের কাছে আরেকটা কোয়েশ্চেন, লাইক আপনি ধরেন 1-1.5 মাস 2 মাসের ট্যুর করেও আসেন দেশের বাইরে থেকে, যখন দেশে আসেন আপনার ছেলেকে যখন কোলে নেন, নিশ্চয়ই অনেক আনন্দের লাগে, অনেক অন্যরকম একটা মুহূর্ত কাজ করে। লাইক আপনি যখন এমকেএস ব্যাট দিয়ে খেলবেন, ওই রকম আনন্দই লাগবে যে না এটা তো আপনার কোম্পানিটা বা এমকেএস তো আপনার ছেলের মতোই। দেখেন একটা জিনিস কি, আপনি যদি এটা তো আমাদেরই কোম্পানি আর আমারই কোম্পানি ধরেন, আর এই কোম্পানিটা যদি ভালো জায়গায় যায় আর আমি যদি খেলতে পারি অবশ্যই অনেক ভালো লাগে। আপনি জানবেন কি না, আমি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে প্রায় 2টা 50 করেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। শাহিন ভাই আমাকে ওই ট্যুরে ব্যাট দিয়েছিলেন, এবং বিপিএলে আমার মনে আছে আমি লাস্ট ইয়ার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। আমি 21টা 6 মেরেছিলাম এমকেএস ব্যাট দিয়ে, শাহিন ভাই তৈরি করে দিয়েছিল। তখন আমার মনের ফিলিংসটা অন্য লেভেলে ছিল, যেহেতু নিজের কোম্পানি এক, আবার নিজের ব্যাট দিয়ে খেলছি, এটা একটা অন্যরকম অনুভূতি। আর আপনি দেখেন যে আমার ইন্টারন্যাশনাল কেরিয়ারে লাস্ট 2 বছর আমি যত রান করেছি ম্যাক্সিমাম এমকেএস এর ব্যাট ছিল। এবং শাহিন ভাইকে বলছি, শাহিন ভাই রিকোয়েস্ট করছি আপনি আমাকে আরো সুন্দর সুন্দর ব্যাট দিবেন। এবং শুধু আমাকে না, যারা যারা আমার কাছে একটা কোশ্চেন করে সবাই, শাহিন ভাই এটা আপনাকে বলছি যে প্রত্যেকটা কাস্টমারকে আপনি আমাকে যেভাবে ট্রিট করেন প্রত্যেকটা কাস্টমারকে সেম ভাবে ট্রিট করবেন। কারণ জিনিসটা হলো কি, যে আমরা যে ব্যাটটা তৈরি করছি শুধু আমি মিরাজ বলেই যে আমাকে ভালো জিনিস দিচ্ছে, জিনিসটা এরকম না। আমরা চেষ্টা করছি এমকেএস ব্যাট সব জায়গায় ভালো ব্যাট দেওয়ার জন্য। এবং দেখেন বিপিএলে অনেক প্লেয়ার এসেছে, আমরা ওদেরকে ব্যাট দেখিয়েছি, ওরা অনেক হ্যাপি হয়েছে। আপনার ওমর জাই, ও কিন্তু আমাদের কাছ থেকে একটা ব্যাট নিয়েছে। ও তারপরে আপনি আরো কয়েকটা প্লেয়ার নিয়েছে। সো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগার বিষয়, এবং ডে বাই ডে আরো সময় দিলে আরো ভালো জায়গায় যাবে ইনশাআল্লাহ। মিরাজ ভাই, একটা প্রশ্ন মিরাজ ভাই, মানে ওয়ার্ল্ডে যারা স্টার ক্রিকেটার আছেন তারা তো এক একজন এক এক ব্যাট দিয়ে খেলেন, রোহিত শর্মা একটা দিয়ে খেলেন, বিরাট কোহলি, সাকিব আল হাসান, বাট আপনি সবারই দিয়ে মোটামুটি প্রমোশন করাইছেন, মানে এটা কিভাবে রাজি করলেন? আর আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল, যেহেতু আমি বাংলাদেশ টিমের একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং সবার সাথে আমার একটা ভালো রিলেশন আছে। এবং যখন তাদেরকে আমার এমকে সম্পর্কে বলেছি তখন সবাই পজিটিভলি নিয়েছে এবং সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে যে হ্যাঁ এরকম একটা ব্যাট কোম্পানি দিয়েছো, খুবই ভালো। আর দিন শেষে একটা জিনিস দেখেন, আমি অ্যাজ এ প্লেয়ার আমি যখন ব্যাটিং করব আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যাটটা। এই ব্যাটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই ব্যাটটা দিয়ে যখন আমি রান করব তখন পৃথিবীর সবচেয়ে বেশি খুশি আমি হব। কারণ আমি দেখেছি তো, ইমরুল ভাইও ব্যাটসম্যান ছিল, ইমরুল ভাই, আমি দেখেছি যে যারা আর সবাই আছে বাংলাদেশ টিমের প্লেয়ার ওয়ার্ল্ডের, প্রত্যেকটা প্লেয়ারকে যখন ব্যাটটা দিয়েছি তখন সবাই অনেক খুশি হয়েছে। হয়তো ব্যাটটা অনেক অনেক দামি একটা ব্যাট দিয়েছে, 20-30 লাখ টাকার ব্যাট, এরকম সেরকম না, ব্যাটটা ভালো ছিল এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে যে এই ব্যাটটা পেয়ে। কারণ আমরা যখন এই ব্যাটটা দিয়ে খেলি, যখন আমরা রান করি, এর চেয়ে বেশি খুশি আমার কাছে মনে হয় না একটা প্লেয়ার হয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
ধন্যবাদ আপনাকে। সাকিব আল হাসান যদি বাংলাদেশে এসে খেলে, আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করবো মাঠ থেকে ওর খেলাটা দেখা, অবভিয়াসলি, কারণ আমিও থাকি না দেশে। বাট এটা আমি মনে করি এটা আমার একটা ফিলিংস কাজ করবে যে সাকিব আল হাসান রিটায়ারমেন্ট আমি মাঠ থেকে দেখতে পারবো, যেহেতু সে তার সাথে আমি দীর্ঘ অনেক বছর খেলেছি একসাথে, তার সাথে আমার একটা ভেরি গুড রিলেশন আছে। তো আমার মনে হয় যে সব দিক থেকেই আমি মনে করি যে সাকিব আল হাসান দেশে থেকে রিটায়ারমেন্ট নেওয়াটা সে ডিজার্ভ করে, এবং আই হোপ যে খুব সুন সে এটা করতে পারবে। সাকিবের সাথে তো একদিন পর পরই মোটামুটি কথা হয় যে কি অবস্থা, সে কোথায় আছে না আছে, এগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই। সাকিব ভালো আছে, সাকিব সব জায়গায় খেলতেছে, সে এনজয় করতেছে তার লাইফ। বাট সে সবসময় বাংলাদেশের খোঁজখবর রাখে, কি অবস্থা বাংলাদেশের, কি অবস্থা না ক্রিকেটের কি অবস্থা। তো সে ক্রিকেট নিয়ে একটু বেশি তার কনসার্ন যে আসলে বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, বাট ওভারঅল সে সবসময় খোঁজ খবর রাখে। না, ইমরুল ভাই তো বললো, দেখেন যে আপনি দেখেন যে আমরা তো অ্যাজ এ প্লেয়ার হিসাবে প্রত্যেকটা প্লেয়ারই চায় যে মানে সুন্দরভাবে রিটায়ারটা হোক। এবং আর আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা, প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে। দেখেন বিপিএলটা আমরা তো জানি যে বিপিএলটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন দেখেন যে বিপিএলটা কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা খেলতে এসেছে, এবং অনেকের অনেক ডাউট ছিল যে অনেক প্লেয়ার আসবে কি আসবে না। দেখেন ওয়ার্ল্ডের সব লিজেন্ড প্লেয়াররা কিন্তু এবার বিপিএলে খেলতে এসেছে। আপনারা যদি দেখেন যে নিউজিল্যান্ডের কেন এসেছে, আমাদের টিমে ওমর জাই এসেছে, মানে সব টিমে ওক্স এসেছে, মানে সব টিমে অনেক বড় বড় প্লেয়াররাই এসেছে। সো আশা করা যায় যে আমাদের দেশের যে প্লেয়াররা সবাই যে এসেছে, সবার যে একটা নেগেটিভ একটা কমেন্ট ছিল যে আমাদের দেশে বিপিএল হবে কিনা, খেলতে আসবে কিনা, সে জিনিসটা ওরকম হয়নি এবং সুন্দরভাবেই শেষ হয়েছে। ইমরুল ভাই, আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, আপনার কাছে। আসলে প্রশ্ন হচ্ছে দুইটা ইনফ্যাক্ট। প্রথমটা হচ্ছে সাকিব আল হাসান যে এমকেএস ব্যাট দিয়ে খেলেছে, তার রিভিউটা কি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে দেশের বাইরের থেকে অনেক ব্যাট আসতেছে, আমাদের দেশের লোকরা এটা প্রচার করছে, এই দুইটা বিষয় আপনি আসলে কিভাবে দেখেন? সাকিব আল হাসান যখন এমকেএস ব্যাট দিয়ে খেলেছে তখন সে আমাকে বলেছে ব্যাটগুলো খুবই ভালো ব্যাট হয়েছে, এবং আমরা যেন সবসময় এরকম ব্যাট বানাই এবং মানুষকে দিতে পারি। তো তাই এটাই আমাকে সবসময় এসে বলেছে। আপনি সেকেন্ড প্রশ্ন যেটা করেছেন যে হ্যাঁ, অনেকে বাংলাদেশে অনেক বিদেশি ব্র্যান্ড নিয়ে আসছে এবং প্রমোট করছে, এটাতে আসলে আমার দিক থেকে বলবো যে এটা যে নিয়ে আসতেছে তার তার পার্সোনাল ব্যাপার। বাট আমি মনে করি যে অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে আমরা মুখে অনেক কথা বলি যে আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশের টাকা দেশে রাখি, অনেক কথা বলি। আমার মনে হয় আমরা কাজে এটা করি না, বিকজ ওইটা আমাদের মানে যখন প্রফেশনালিজম চলে আসে তখন ওই জায়গায় আমরা হেরে যাই দেশপ্রেমটা। তা আমি এই জন্যই বলবো যে কেউ যদি মনে করে যে দেশের ব্র্যান্ডটাকে প্রমোট করা এটা করতে পারে, আইদার নিজে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারে, সেটা বাংলাদেশেই হবে। বাট বাইরের থেকে একটা ব্র্যান্ড নিয়ে এসে বাইরের দেশের মিলিয়ন মিলিয়ন ডলারকে নিয়ে যাওয়া, এটা আমি মনে করি এটা দেশপ্রেম দেখায় না, অ্যাবসলিউটলি দেশপ্রেম দেখায় না। সো দেশপ্রেম আমরা মুখে বলি না বলে ভিতর থেকে আসাটা ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ মনে করে যে বাংলাদেশে একটা ব্র্যান্ড ক্রিয়েট করবে, মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় যে বাইরের ব্র্যান্ডকে প্রমোট করার থেকে ওইটা আরো বেশি ভালো। থ্যাংক ইউ। আমি তো এমকেএস এর ওনার না, বাট আমি একটা জিনিস ভেবে খুব মানে শিহরিত হচ্ছি। লাইক সাকিব আল হাসান শেষ ম্যাচটা শেরে বাংলায় খেললো, শেষে যখন আউট হোক বা খেলা শেষে তো ব্যাট উঠিয়ে দেখায়, সেটা এমকেএস দেখাচ্ছে। এর চেয়ে বড় প্রমোশন তো আর এমকেএস তার ফুল লাইফে পাবে না। তো
এইভাবে চিন্তা করেছেন কিনা যে এরকম হলে কতটুকু স্যাটিসফাইড লাগবে আসলে এটা তো ইমরুল কায়েস বা অবশ্যই মেহেদী ভাই, মিরাজ? এটা তো অবশ্যই মানে এমকেএস দিয়ে যারা যখনই খেলে না এখন আমি ভালো লাগে আমি সবসময় চাই দোয়া করি যেন 100 করে বা 50 করে। যেমন কিছুদিন আগে মাহমুদুল হাসান জয় একটা সেঞ্চুরি করেছে, আপনার দেখেছেন 150, আমি তাকে অনেক অনেক খুশি হয়েছি আসলে। তো সেম জিনিস যে সাকিব আল হাসান যখন বাংলাদেশে এসে 100 করবে, সেলিব্রেট করবে, এটা ডেফিনেটলি একটা, আমি মনে করি আমি না সবাই খুশি হবে, দেখবেন সবাই খুশি হবে। তো ওই দিক থেকে বলবো যে আমরা খুব মানে আগ্রহে বসে আছি যে সাকিব আল হাসান কবে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে হয়ে একটা ম্যাচ খেলবে। Thank আগে you. বলেন না ভাই, উনি ভালো অ্যান্সার দিতে পারে। কিনা আগে বলেন না। আর তাড়াতাড়ি শেষ করেন ভাই, খাইতে হবে। আমি আচ্ছা ভাই আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হবো ভাই। আমি খেলছি ভাই, খারাপ খেলি না ভাই, একটা সময় প্রচুর খ্যাপও খেলছি, তাও 10, 11, 12 সালের কথা, প্রচুর খ্যাপ খেলছি আমি, 30 পর্যন্ত খেলছি ভাই। সো আমার এক্সপিরিয়েন্স আছে। আর এখন তো ভাই খেললে মনে হয় না ঠিক আছে, একটু যদি আরো সুযোগ পাইতাম আরো বড় জায়গায় খেলতাম ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, যে সুযোগ তাই খেলবো। আর কারো কোনো প্রশ্ন আছে? ক্রিকেট আসলে অন্যরকম একটা ব্যাপার। আর ব্যাটের কথা বলছি, খেলার কথা বলছি, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে পাঁচটা ম্যাচ শেষ হইতে পারে। দুইজনের কাছে বিষয়টা আসলে মানে কেমন আমরা এইটা আসলে কি রিলেভেন্ট, যদি আপনি কিছু বিরক্ত না হন, হ্যাঁ ইমরুল ভাই করতে পারে। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে এটা এখন টেলিভিশনে খেলা দেখবেন বসে অন্য দেশের, এর থেকে তো কিছু নাই।